আমার এলাকা চট্টগ্রাম 11-11-তে 11 একটা স্লোগান। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উপর আস্থার উপর রাজনীতি। গণতন্ত্র বিএনপি একাকার, মুদ্রা রেপিট ওপিট। এইবারও আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উপর আস্থার উপর রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে। এই দলটা সৃষ্টি হয়েছে এইভাবে, বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, একদলীয় শাসন থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সংসদীয় গণতন্ত্র। গণতন্ত্র বিএনপি একাকার, মুদ্রা রেপিট ওপিট। সুতরাং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, জনগণকেও আপনার উপর আস্থা রাখতে হবে। আমরা আশা করছি যে উনি নির্বাচিত হওয়ার পরে উনি রাষ্ট্রীয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে যাবেন। আমাদের যে বিশেষ যে সমস্যা, বিশেষ করে আমাদের একটা হাসপাতালে যে আমাদের প্রাণের আকুতি, উনি ওনার 11-11 মিশনের মধ্যে প্রথম দফায় রেখেছে 1200 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, পূর্ণাঙ্গ হাসপাতাল গঠন করার জন্য। আমরা করে বাণিজ্যিক রাজধানীকে পূর্ণাঙ্গ করার জন্য ওনার মতো একজন নেতা অবশ্যই দরকার আমাদের। 1991 সালে এখানে বন্যা হয়েছিল, তার কারণে আমরা এখানে বহুতল ভবনের আমাদের বিশেষ প্রয়োজন। আমরা বহুতল ভবনের পারমিশন চাচ্ছি। পানির সমস্যা, এখানে লবণাত্মক পানি। আমরা আমাদের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে চাচ্ছি যে এখানে ওয়াসার লাইনটা প্রতিটি ঘরে ঘরে যাতে দেওয়া হোক। কর্ণপল্লী বিজনেস এখানে কোনো একটা রোগী যদি অসুস্থ হয়, এটাকে হাসপাতালে নিতে নিতে ওইখানে কি হয়ে যায়, মৃত্যুবরণ করে। তাই আমরা একটা 1200 শয্যা হাসপাতাল আমরা পতঙ্গের মধ্যে চাই। এবং আমরা গ্যাস সংকটে বেশি জর্জরিত। আমরা একটা বোতল 2200 টাকা 2000 টাকা করে কিনতে হয়। আমাদের এখানে গ্যাস লাইন দিচ্ছে না। আমরা এখানে সবাই ফাঁকের জন্য অনেক কষ্ট করে রান্না করতেছে। গ্যাস সাথে ওয়াসার পানির একটু বন্দোবস্ত করে দিলে সাধারণ নিরীহ মানুষগুলো অন্তত পক্ষে তাদের দৈনন্দিন জীবনগুলো অতিবাহিত করতে পারবে। হাজার হাজার মানুষ খুব কষ্টে আছি, মারাত্মক কষ্টে আছি। আমরা যেখানে আছি নামাজ পড়তে পারি না, এত চিকন বাসাতে তাই। শুধু একটি জিনিস চাই, পুনর্বাসনটা চাই। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ বিএনপির উপর বারবার আস্থা রেখেছে, ফল পেয়েছে, উত্তরণ ঘটেছে। এইবারও আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, নিজ চোখে দেখতে পাচ্ছেন। এবং এই আস্থার মাধ্যমে আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ এবং উন্নয়নের যে রূপরেখা তারেক রহমান সাহেব দিয়েছে, তার উত্তরণের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটা আমরা বিশ্বাস করি। আমার এলাকা চট্টগ্রাম 11-11-তে 11 একটা স্লোগান। অর্থাৎ 11-তে 11টা দফা আমরা দিয়েছি। এর প্রথম দফা হচ্ছে 1200 শয্যা বিশিষ্ট হাসপাতাল এই অঞ্চলে হবে। এটা প্রথম। এটা শুধু তাই নয়, এটার সাথে এই অঞ্চলের মানুষের শিক্ষার, তারপরে কর্মসংস্থানের জন্য যে সমস্ত শিক্ষা দরকার, এই প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে করতে হবে। আমাদের এখানে যানজট, একটা পানি না, ওয়াসার পানি না পাওয়ার একটা সমস্যা আছে, এটা সমাধান করতে হবে। পানি নিষ্কাশনের সমস্যা আছে, এটা সমাধান করতে হবে। ট্রাফিকের সমস্যা আছে, সমাধান করতে হবে। বায়ু দূষণের সমস্যা আছে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জনগণের কাছে 11টা দফার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আর সার্বিকভাবে চট্টগ্রামকে একটি লজিস্টিক হাব, ট্রেডিং পোস্ট, নট জাস্ট বাংলাদেশের জন্য না, এই বাংলাদেশের বাইরে যে অঞ্চল আছে পুরো অঞ্চলের জন্য চট্টগ্রামকে আমরা ট্রেডিং পোস্ট
একটা ট্রেডিং পোস্ট হিসেবে আমরা করতে চাই, যার মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, যে কথাটা বলছি, যার মাধ্যমে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রয়োজন হবে না। এটাকে যদি লজিস্টিক হাব, ট্রেডিং পোস্ট হিসেবে আমরা গড়ে তুলতে পারি, এর সাথে যে কর্মকাণ্ডগুলো হবে, এইটাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর আরও উপরে যায়, রিজিওনাল হাব হিসাবে নিয়ে যাবে।